আসসালামু আলাইকুম। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটা সুন্দর করে নাড়া দিয়ে তেলের সাথে লবণটা মিক্সচার করে নিব। এখানে আমি আলুটা আগে সিদ্ধ করছিলাম। সিদ্ধ করে ছিলা নিয়ে একটু তেলে একটু ভাজা নিলাম। ভাজ ভাজার পর এটা সুন্দর করে যখন এটা লাল লাল হয়ে আসবো, তখন আপনার এই আলুটা তুলে নিতে হবে। আমি আলু দিয়ে ভাপা ডিম যেটাকে বলে সেটা রান্না করব, কিন্তু ভাপা ডিমের এটা আম মানে ভাপা যেটা দিয়েছিলাম ওটা মানে সুন্দরভাবে ওঠাতে পারি না, এদিকে ভাপার এটা স্কিপ করে গেছি। তো ভাপার এটা দিয়েই করবো, রান্না করব। এখন এখানে আমি দিয়ে দেবো হলো পেঁয়াজ, তারপর আদা রসুনের একটু পানি দিয়ে মিক্সচার করে নিচ্ছি। আমার আদা রসুনের পেস্টটাও শেষের পথে ছিল বিধায় যতটুকু ছিল ততটুকু দিই আর কি আদাটা দিয়েছি। তারপর হলো এখানে সুন্দর করে করে পেঁয়াজটা নাড়াচাড়া করে মশলা দিয়ে দেবো। এখানে হলুদ, মরিচের গুঁড়া, আপনার মাংসের মশলা, তারপর এখানে রোস্টের মশলাটাও আমি দিচ্ছি। তারপর তেজপাতা দিয়ে তারপর হলো যেখানে আমি আদা রসুনের পানিটা দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে ভালো করে কষায় নিব যতক্ষণ পর্যন্ত এটা মশলাটা তেল উঠে না আসবো। কষানোর পর আবার অল্প একটুখানি পানি দিয়ে সুন্দর করে এটা মিশায় নিয়ে তারপর হইলো আপনার কি করব, এটাকে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবো এটা আবারও তেল উঠে আসছে, তখন আমি আলুগুলি যে ভিজে রাখা আলুগুলো ঢাইনা দিব। ঢাইনা দেওয়ার পর তারপর এটা ভালো করে কষায় নিয়ে এটা যখন একটা সুন্দর একটা স্মেল চলে, তারপর অল্প একটু পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে তারপর আপনার এখানে আমি দিয়ে দিব আপনার যে ভাপা যে ডিমটা রাখছি সেটা একটু পরে দিয়ে দিব। একটু একটু পানিটা যখন শুকিয়ে আসবে, এই যে এখনই আমি ভাপা ইলিশ ভাপা ইলিশ বলে ডিমটা দিয়ে দিতেছি। ডিমটা আমারও কি উঠাতে যেয়ে ভেঙে গেছে, তাই তার স্কিপ করে গেছি আমি। স্কিপ করে যেয়ে তারপর আপনার এই যে এখন এটাকে একটু ছোট ছোট টুকরা করে করে নিলাম। সবসময় যে ডিম সিদ্ধ করে রান্না করলে মজা লাগে তা না, এটাতেও মজা লাগে। এটা এভাবে করে আমি এই যে ভাপা দিয়ে আলু দিয়ে করে নিলাম। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।